ভারতের ব্যাঙ্গালোরের এই ২২ বছর বয়সী ছেলেটি আইফোনের কিস্তি পরিশোধ করতে না পেরে সুইসাইড করে। এমনকি এই দম্পতিও ইএমআই অর্থাৎ কিস্তি পরিশোধ করতে না পেরে সুইসাইড করেছে। আর চাইনিজ ওয়ান শ্যাংকুং নামের এই ছেলেটিকে আপনারা নিশ্চয়ই চেনেন, যে আইফোন কেনার জন্য নিজের কিডনি বিক্রি করে দিয়েছিল। আর ২ বছর আগে পাওয়া খবর থেকে জানা যায় সেই চাইনিজ বেচারা এতটাই অসুস্থ যে বিছানা থেকে উঠতেই পারছে না। এখন সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটা কেউ জানে না। এমন আরো হাজারো কেস আছে যারা অন্যের দেখা দেখি আইফোন কিনতে গিয়ে সেটা ঋণ পরিশোধ করতে পারছে না। শেষমেশ তারা পড়ে যাচ্ছে ডিপ্রেশনে, করছে সুইসাইড, জীবন করে ফেলছে ধ্বংস। কিন্তু কেন এমনটা হচ্ছে? এমনটা হচ্ছে ভিভলেন ইফেক্ট বা লাক্সারি ট্র্যাপ অর্থাৎ বিলাসবহুলতার ফাঁদের জন্য। ভিভলেন এফেক্ট হচ্ছে ব্যয়বহুল সব জিনিস কিনে নিজেকে ধনী ব্যক্তি বা সফল ব্যক্তি হিসেবে প্রমাণ করতে চাওয়া। সাধারণত ধনী মানুষেরা সব বিলাসবহুল গাড়ি, রোলেক্সের ঘড়ি, আইফোন, নামি দামি পার্স সহ দামি দামি সব জিনিস ব্যবহার করেন। কিন্তু আশেপাশের সবাইকে এসব ব্যবহার করতে দেখে কিছু মধ্যবিত্ত ও নিম্নবিত্তরাও এগুলো কিনতে চান। তখন তারা এসব কেনার জন্য নেন ইএমআই এর সহায়তা, কারণ তারা ধনী না, কিন্তু ধনী হিসেবে নিজেদেরকে অন্যদের সামনে প্রমাণ করতে চান। এমনটা তারা করেন ইনফিরিয়রিটি কমপ্লেক্সের কারণে, আর তখনই তারা ফেসে যান। বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখন কিস্তিতে আইফোন ব্যবহার করেন। অন্যদিকে তো ভারতে 70% আইফোন কিস্তিতে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও 79% তো ব্র্যান্ডের নাম দেখলেই সেখানে খরচ করে। যেমন অ্যাপলের লোগো আইফোন মানে আমরা ভাবি ব্র্যান্ড, আর ব্র্যান্ড ব্যবহার করলে বাড়বে রেপুটেশন। এমনকি সেলিব্রিটিদের হাতে ব্র্যান্ডেড ফোন দেখি সেটি কিনে ফেলে মানুষ, যদিও সেটি সে এফোর্ড করতে পারবে না। খেয়াল করলে দেখবেন কোনো না কোনো সময় আপনিও এমনটা করেছেন। যদিও এটি শুধু বাংলাদেশ ভারতের মানুষই করে না, পুরো পৃথিবীর মানুষ এই লাক্সারি ট্র্যাপে ফেসে আছে। আমেরিকায় $786 বিলিয়ন ঋণ নিয়ে মানুষ বসে আছে এই লাক্সারি ট্র্যাপে পড়ে। বাংলাদেশে এর সংখ্যা নেহাতি কম নয়। বাংলাদেশের মানুষও লাখ লাখ টাকা ঋণ নিয়ে বসে আছে এই বিলাসবহুলতার ফাঁদে পড়ে। কিভাবে মানুষ এই লাক্সারি ট্র্যাপে ফেসে যায়? যখন কারো কাছে বিলাসবহুল কোনো গাড়ি, বাড়ি, রোলেক্সের ঘড়ি বা আইফোন থাকে, তখন তাকে সমাজে ধনী ব্যক্তিদের কাতারে ফেলা হয়। তখন সেই ব্যক্তির দামও বেড়ে যায়, তখন তার স্ট্যাটাসও হাই হয়ে যায়। কারণ আপনি যখন ধনী হবেন, আপনার কাছে যখন অনেক টাকা থাকবে, তখন আপনি অবশ্যই এগুলো কিনতেই পারবেন। কিন্তু সমস্যা তখন হয় যখন কিছু মানুষ ধনী না হওয়া সত্ত্বেও কিস্তি দিয়ে এসব বিলাসবহুল জিনিসপত্র কিনে নেয় আর ধনী হওয়ার নাটক করে। কিছু মানুষ ভাবে কারো কাছে আইফোন আছে মানে সমাজে তার স্ট্যাটাস কিছুটা হলেও বেড়ে গেল। কিন্তু আপনার আইফোন আছে নাকি এতে সমাজের ঘন্টাও কিছু যায় আসে না। আচ্ছা, একটু বুঝিয়ে বলছি। যখন আপনি কাউকে বিলাসবহুল গাড়িতে চড়তে দেখেন বা রোলেক্সের ঘড়ি হাতে দেখেন, আইফোন দেখেন, তখনই কি তার প্রতি আপনার সম্মান বেড়ে যায়? না উল্টো, তখন আপনি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন। মানে তখন নিজেকে আপনার ছোট বলে মনে হয়, আর সেই সময় নিজেকে বোঝানোর জন্য আপনি হয়তো তাকে গালি দেন, নয়তো বলেন মনে হয় কালো টাকা বাবার টাকায় ফুটেনি করছে। কিন্তু তখন তাকে দেখে আপনিও মনে মনে ভাবেন, ইস আমিও যদি ধনী হতাম। কিন্তু অনেকেই ধনী না হওয়া সত্ত্বেও এখন ইএমআই তে কিনে নেয় আইফোন, মানে ধনী হওয়ার নাটক করে, আবার আপনাকে দেখে আরেকজন কেনে। এভাবেই চলতে থাকে এই সাইকেল। এতে আপনার আমার মতো মধ্যবিত্তদের ক্ষতি হলেও লাভবান হয় ব্র্যান্ডগুলো। শুনুন, যখন আপনি ধনী হয়ে যাবেন তখন আপনার বিলাসবহুল জিনিস কেনা একদম স্বাভাবিক, কিন্তু ধনী না হয়ে ঋণ করে বিলাসবহুল জিনিস কেনা মানে ধনী হওয়ার নাটক করা। অর্থাৎ এটা অনেকটা ঋণ করে ঘি খাওয়ার মতো। পৃথিবীর যে প্রথম 10 জন ধনী ব্যক্তি আছে তারা উল্টো খুবই সাধারণ জীবনযাপন করে। ওয়ারেন বাফের কাছে তো আইফোনও নেই। আবার শাহরুখ খান তো নোকিয়া লুমিয়া ব্যবহার করতেন। কার্লোস স্লিম একদম সাধারণ মানুষের জীবনযাপন করেন, তার কাছে নেই কোনো আইফোন। বছরের এ সময় এসেও বাংলাদেশের হাকিমপুরি জর্দা ও গুলের মালিক জনাব কাউস মিয়া দেশের হিরো হয়ে যান। তিনি ব্যবসায়িক ক্যাটাগরিতে দেশ সেরা ট্যাক্স পেয়ার। শুধু জোরদার ব্যবসা করে বছরে তিনি বঙ্গদেশ সরকারকে আয়কর দিয়েছেন $1.5 কোটি টাকা। 93 বছরের জীবনে তার নেই কোনো বিলাসবহুল গাড়ি। বছরের পর বছর তিনি চলাচল করেছেন পুরনো মডেলের লক্কর ঝক্কর মার্কা টয়োটা গাড়িতে। গুলশান বনানীতে থাকার সামর্থ্য থাকলেও তিনি থাকেন পুরান ঢাকায়, আর আইফোন তো দূরের কথা, তার জীবনে কোনো দুঃখবোধ নেই। কিন্তু অপরদিকে 2022 সালে ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার হরিজন সেবা পল্লীতে স্বাগতম চৌধুরী বাবার কাছে বায়না করেছিল ঈদের আগে তাকে আইফোন এবং R15 ব্র্যান্ডের মোটরসাইকেল কিনে দিতে হবে। কিন্তু তা না দেওয়ায় 21 বছর বয়সী স্বাগতম চৌধুরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে মৃত্যুর কারণ উল্লেখ করে 2 পাতায় একটি চিরকুট লিখে গেছে স্বাগতম। চিরকুট থেকে জানা যায় ঈদের আগে বাবার কাছে একটি R15 মোটরসাইকেল এবং একটি আইফোন কিনে দিতে বলেছিল, কিন্তু বাবা অনিল চৌধুরী সেটা দেয়নি। আর এতেই
তিনি অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ভাই রে ভাই, মানে এদিকে এক একজন শত শত কোটি টাকার ব্যবসা সামলাচ্ছে, তাদের আইফোন লাগে না, কিন্তু আমাদের মতো মানুষের নাকি আইফোন ছাড়া চলেই না। আমরা কোন জায়গায় কি হয়ে গেছি বলুন তো? আপনি যখন নিজেই নিজেকে ব্র্যান্ড বানিয়ে ফেলবেন, তখন আর আপনার ব্র্যান্ডেড জিনিস লাগবে না। আপনি যা হাতে নেবেন সেটাই ব্র্যান্ড হয়ে যাবে। তাই প্রোডাক্টিভ কিছু করার চেষ্টা করুন। কোনো কোম্পানি যখন বিলাসবহুল জিনিস বিক্রির বিজ্ঞাপন দেয়, তখন কিন্তু তারা সেখানে বিলাসবহুল কথাটাই উল্লেখ করে। তার মানে এই পণ্যগুলো ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। ওনাদের বিজ্ঞাপনগুলোও কিন্তু বিলাসবহুল সব জায়গায় হয়ে থাকে। আপনি যদি আইফোনের অ্যাড দেখেন, তাহলে দেখবেন সেই অ্যাডে সব ধনী ব্যক্তির হাতেই আইফোন। সেই বিজ্ঞাপনে কখনোই আপনি কোনো মিডল ক্লাস বা গরিব মানুষকে আইফোন ব্যবহার করতে দেখবেন না। আইফোনের বিজ্ঞাপনে আপনি কখনোই কোনো গ্রামের এরিয়া দেখবেন না, যার ফলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এটি ফিক্সড হয়ে যায় যে আইফোন ধনীদের পণ্য, যেটা কিনা সত্য। কিন্তু আমরা নিজেদেরকে ধনী দেখাতে গিয়ে কিস্তিতে আইফোন কিনে নেই। আসলেই যার অনেক টাকা আছে সে কখনো কিস্তিতে আইফোন কিনবে না, আর এখানেই আমরা ফেঁসে যাই। অন্যদিকে আমরা ভাবি বিলাসবহুল জিনিস মানে ভালো কোয়ালিটির, কিন্তু সবসময় তেমনটা হয় না। 3-4 লাখ টাকারও তো ব্যাগ আছে, তবে সেই ব্যাগগুলো কি বুলেট প্রুফ নাকি? লক্ষ টাকার রোলেক্স এর ঘড়িতে আপনি যদি সময় দেখতে পারেন, সাধারণ একটি ঘড়িতেও আপনি একই সময় দেখতে পারবেন। হ্যাঁ, একটা ব্র্যান্ড ভ্যালু তো আছেই, আবার রোলেক্স এর ঘড়িতে কোনো স্ক্র্যাচ পড়বে না। তবে তাই বলে মধ্যবিত্ত পরিবারের কাউকে রোলেক্স ঘড়ি কেনা সাজে না। কারণ এক্সপেন্সিভ জিনিস কেনা মানে এই না যে এতে আপনার টাকা উসুল হবে, উল্টো আপনার জীবন ধ্বংস হবে, আপনি ঋণের তলে ধসে যাবেন। কিছু কিছু মানুষ নিজেদের অন্যদের থেকে ছোট, নিচু বা ব্যর্থ বলে মনে করেন। অনেকে তো এমনও আছে যারা শুধু চায় অ্যাটেনশন, যার ফলে তারা ডিপ্রেশনে ভোগেন। সেই সময় নিজে উন্নতি করার চেষ্টা না করে বা ধনী হওয়ার চেষ্টা না করে উল্টো ধনী দেখানোর চেষ্টা করে, যার ফলে তারা কিনে নেয় আইফোন। আবার সেই সময় আমরা সোশ্যাল মিডিয়া বা অন্যের মুখ থেকে শুনি শখের দাম লাখ টাকা। জীবন তো একটাই, শখ পূরণ করে নিই, কিছুদিন পর তো মরেই যাব। ভাই, জীবন একটা, তাই তো এই জীবনটাকে নষ্ট করার কোনো মানে হয় না। আপনি নিজেই ভাবুন না, একজন মানুষ যখন সারা বছরের টাকা জমিয়ে একটি আইফোন কেনে, তখন কি তার আদৌ কোনো লাভ হয়? দেখবেন এরপর কয়েক মাস তাদের অনেকটাই কষ্ট করে মাস চালাতে হয়। আর এর মাধ্যমেই আমরা লাক্সারি ট্র্যাপে অর্থাৎ বিলাসবহুলতার ফাঁদে পড়ে যাই। তবে লাক্সারি ট্র্যাপ থেকে বাঁচার উপায় কি? গবেষণা বলছে আমাদের উপার্জনের 50% আমাদের প্রয়োজনীয় জিনিসেই খরচ করা উচিত, আর 30% খরচ করা উচিত শখের ওপর, এবং 20% জমিয়ে রাখা উচিত ভবিষ্যতের জন্য। আর সেখানে আমরা লক্ষ লক্ষ টাকার মোবাইল কিনে নেই। ভাই, আপনি মাসে কত টাকা ইনকাম করেন যে আপনি লক্ষ টাকার মোবাইল কিনলেন? আমরা অনেকেই ভাবি আইফোন আমাদের প্রয়োজন, আইফোন আমাদের ঘন্টাও প্রয়োজন না। আপনি মোবাইল দিয়ে কি করেন? ফেসবুক চালান, হোয়াটসঅ্যাপ চালান, ইউটিউব চালান, আর ছবি তোলেন মাঝে মাঝে। সেজন্য কি আইফোনই লাগে? সাধারণ অ্যান্ড্রয়েড মোবাইলেও কিন্তু এগুলো সম্ভব। এখন অনেকে বলতে পারেন আইফোনে তো ছবি খুব ভালো আসে। হ্যাঁ আসে, তাতে কি হয়েছে? আপনার চেহারা তো আর পরিবর্তন হয়ে যাচ্ছে না। হয়তো এই ছবি পোস্ট করলে কয়েকজন আপনার প্রশংসা করবে, কিন্তু তাই বলে তো আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে না, তাই না? আপনার লাইফ যেমন ছিল তেমনি থাকবে, শুধু মাঝখান থেকে আপনার কয়েক লাখ টাকা খরচ হয়ে যাবে। এমনও না যে আপনি ফটোগ্রাফার। যদি তাই হতেন তাহলে আপনার কাছে প্রফেশনাল ক্যামেরা থাকতো। আপনি যদি 50,000 টাকা মাসে ইনকাম করেন, তখন আপনার উচিত 15-20 হাজার টাকার মোবাইল কেনা বড় জোর। কয়েক লক্ষ টাকা মাসে উপার্জন করলে সেক্ষেত্রে আপনি একটা আইফোন কিনতেই পারেন। কিন্তু কজন এমন আছেন? তাছাড়া নিজের বাজেটে টিকে থাকা শিখুন। যখন আপনি মাইন্ড ফিক্স করবেন আপনি 20,000-এর মোবাইল কিনবেন, তখন 20,000-এরই মোবাইল নেবেন, তাতেই আপনার কাজ হয়ে যাবে। দেখবেন এমনটা যেন না হয় যে শপিং মলে গিয়ে সেলসম্যানের কথার জালে কোনো দামি ফোন না কিনে ফেলেন। কোনো কিছু কেনার আগে এটা খেয়াল করবেন যে সেটা কিনলে আপনি আসলে কি লাভবান হচ্ছেন কিনা। এটি কেনার পর আপনার জীবন উল্টো কঠিন হয়ে যাবে না তো? এটি কিনলে আপনার খরচ আরো বেড়ে যাবে না তো? বেশিরভাগ ক্ষেত্রে আইফোন কিনলে এটি আমাদের খরচ বাড়ায়, আর তার উপর কয়দিন পর আইফোন গ্রিন স্ক্রিন থেকে শুরু করে ব্যাটারির এক সমস্যা সেটা তো আছেই, তখন পুরো টাকাটাই জলে চলে যায়। তাই কেনার আগে ভেবে চিন্তে কিনুন। এত বোঝানোর পরও যদি আপনি বাজেটের বাইরে শো অফের জন্য আইফোন নিয়ে নেন, তাহলে আমার আর কিছু বলার নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার আইফোন পাগলা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর তাদেরকেও এ বিষয়ে সচেতন করতে পারেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।